ইভিনিং এভরিওয়ান। বন্ধুরা, এখানে একটা র্যাফটের কাজ চলছে। এখানকার মিস্ত্রিরা আমাকে জিজ্ঞাসা করেছে যে ভিতরে যে কলমগুলি আছে এই কলমে কত মিলি রড আছে, কয়টি রড আছে, এবং বাইরে কলমগুলি আছে কলমগুলির কত মিলির রড এবং কয়টি আছে সেটা জিজ্ঞাসা করেছে। এটি আপনার এই র্যাফটের ড্রয়িং। দেখুন, এগুলো ভিতরে 4টি কলম আছে। ভিতরে কলম নাম্বার C2 C2 C2, প্রত্যেকটা C2 ভিতরে কলম নাম্বার। আর বাইরে যে কলমগুলো আছে C1 C1 C1, প্রত্যেকটা C1 আছে বাইরের কলমগুলো। তাই C1 কলমে কয়টি রড আছে, কলমের সাইজ কত সেটা জিজ্ঞাসা করেছে আমাকে। আর ভিতরের যে C2 কলমে এর সাইজ কত এবং কত মিলি রড কয়টি আছে সেটা জিজ্ঞাসা করেছে। এটা জানার জন্য আমাকে কলম শিডিউল ড্রয়িংয়ে যেতে হবে। সেখানে গেলে আমি সব ডিটেলস পেয়ে যাব। সকলকে বলছি, এই প্ল্যান ড্রয়িংয়ে কিন্তু কলমের ডিটেলস থাকে না। এর জন্য আমাকে যেতে হবে কলম শিডিউলে। চলুন গিয়ে দেখি কোথায় আছে কলম শিডিউল। প্রত্যেকটা জায়গায় কলম শিডিউল আছে, এর পাশেই থাকে, কোনোটা সঙ্গে সঙ্গে থাকে, কোনোটা থাকে না। এখানে দেখুন শিডিউল অফ কলমস। এবার দেখুন কলম নাম্বার C1 এখানে আছে। কলম নাম্বার C1, কলমের সাইজ 500 mm বাই 900 mm, 500 mm বাই 900 mm। C1 কলম কোনটা? এই বাইরে যে কলমগুলি আছে এটি আপনার C1। এর সাইজ চওড়া আছে 500 mm, লম্বা আছে 900 mm। এটা বুঝতে পারলাম। এবার দেখব এই C1 কলমে কয়টি রড আছে। এখানে 25 মিলি রড, 20 নাম্বার C1 কলমে। এই আপনার এই C1 কলমে 25 মিলি রড 20 নাম্বার আছে এক একটা কলমে। এটা জানতে পারলাম। এইবার কলমের রিংয়ের স্পেসিং 8 ডায়া @ 100 সেন্টার। এটা আছে বাইরে যে রিংটা মাস্টার রিং সেটার 100 সেন্টার 8 মিলি রড, এবং ভিতরে যে রিংটা আছে সেটা 8 ডায়া 150 সেন্টার। এটা লিংস বার, ভিতরে যে রিংটা আছে এটা জানতে পারলাম। এবার দেখব C2 কলমে কি আছে। কলম সাইজ 600 mm বাই 1 মিটার, 600 mm বাই 1 মিটার C2। এই ভিতরে যে কলমগুলো আছে C2 এই 4টি কলম, এর সাইজ 600 mm চওড়া, লম্বা আছে 1 মিটার। এই কলমে কত মিলি রড কয়টি আছে সেটা দেখবে। এবার 25 মিলি রড 28 নাম্বার আছে। আগেরটাই ছিল 20 নাম্বার, পরেরটা আছে 28 নাম্বার। এটা বুঝতে পারলাম। এইবার এর রিং 8 ডায়া 100 সেন্টার। কোন রিংটা? এই বাইরে যে রিংটা আছে মাস্টার রিংয়ের সেন্টার 8 ডায়া 100 সেন্টার, বাইরে রিংটা। এর ভিতরে যে লিংস বার আছে তার সেন্টার আছে 8 ডায়া @ 150 সেন্টার, 150 সেন্টার। এখানে যে কলমটি হবে এই কলমের সাইজ হচ্ছে 600 বাই 1 মিটার। কলম নাম্বার হচ্ছে C2। এখানে 4টি কলম হবে। এই কলম নাম্বার C2। কলম সাইজ আপনার 600 mm বাই 1 মিটার। এই কলমে আছে আপনার 25 মিলির ভার্টিক্যাল, লম্বাভাবে যে ভার্টিক্যালের রড থাকবে সেটা আছে 25 মিলি 20 নাম্বার। C2তে আছে 28 নাম্বার 25 মিলি রড। এটা C2। আর বাইরে যে কলমটি আসবে সেটা হচ্ছে আপনার C1।
সেই কলমে 25 মিলির ভার্টিক্যাল লম্বাভাবে যে রডটা থাকবে 25 মিলি এবং 20 নাম্বার। এখানে দেখুন 25 মিলি 20 নাম্বার, এই C1 কলমে। আর C2 কলমটা হবে এর মাঝখানে 4টে কলম। এর সাইজ আছে, কলম সাইজ 1 মিটার বাই 600 mm। আর রড আছে 25 মিলি রড 28 নাম্বার একটা কলমে আছে। আরেকটা জিনিস জিজ্ঞাসা করেছে, এই RB2 এই বিমের ডিপথ কত আছে, কতটা কংক্রিটে ভরাই আছে, সেটা জিজ্ঞাসা করেছে। এখানে যে বিমটা বাঁধবে এখন রাউন্ড বিম, এই বিমের হাইটটা কত সেটা জিজ্ঞাসা করেছে। সেটা বলতে হলে আমাকে অবশ্যই জানতে হবে। সেটা জানার জন্য দেখুন এই বিম নাম্বার আছে RB2, প্রত্যেকটা বিম RB2। এইবার বিম শিডিউল দিতে হবে, এখানে বিম শিডিউল। এইবার দেখুন এটা হচ্ছে আপনার টিপিক্যাল রেইনফোর্সমেন্ট ডিটেলস। এটা র্যাপড বিম RB1, RB2 এর ডিটেলস। এখানে যত RB1, RB2 বিম আছে এর ডিটেলস আপনি এটা দেখে করতে হবে। প্রত্যেকটা ড্রয়িংয়ে এইরকম টিপিক্যাল সেকশন থাকে, অর্থাৎ RB1, RB ক্ষেত্রে সব ক্ষেত্রে একই জিনিস দেখতে হবে। টিপিক্যাল দেখুন এখানে টিপিক্যাল TYP, টিপিক্যাল রেইনফোর্সমেন্ট ডিটেলস বিম। এইবার দেখুন বিমে কী আছে, বটমে মানে নিচে যে রডটা আছে 20 মিলির 3 নাম্বার নিচে আছে। এইবার নিচের উপরে 3টি আছে, এটা বটম এক্সট্রা 25 মিলির 3 নাম্বার উপরে। এরপর টপে আছে, উপরে যেটা আছে টপে রড 20 মিলি 4 নাম্বার। এটা ক্লিয়ার? এইবার দেখুন এই সাইডে দুটি আছে, এগুলো কিন্তু ফেস বার। এইটা বিমের রড দেখতে পাচ্ছেন, এটি বিমের স্টিল চালু হয়ে গেছে কাজ। দেখুন টপে আছে 4টে 20 মিলি, বটমে আছে 3টে 20 মিলি, আর বটমের এক্সট্রা আছে 3টি 25। এটা ক্লিয়ার? এই জন্য বন্ধুরা প্রত্যেকটা ড্রয়িং কিন্তু বারবার দেখবেন, তাহলে কোনো দিন কনফিউজ হবে না। আর সব কিছু কিন্তু ড্রয়িংয়ের ভিতরেই থাকে, কোনো বাইরে কিছু থাকে না, সব ড্রয়িংয়ের ভিতরে আছে। শুধু আপনাকে দেখতে হবে, একবারের জায়গায় 5 বার দেখবেন। বন্ধুরা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। তাহলে আজ এখানেই রাখছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। অল দ্য বেস্ট। ওকে।